মুখে হাম পুঁতে উঠে যাবে। গুড মর্নিং গাইস, আমি রোমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকের সকালটা যে আমার কাছে গুড তা বলবো না, কারণ মায়ের শরীরটা খারাপ। বেশ কয়েকদিন ধরেই বলছিল যে শরীরটা খারাপ লাগছে। তো তাই জন্য কাল রাত্রেবেলা সবাই মিলে বোঝানো হলো যে হ্যাঁ ডাক্তারখানায় যাওয়া উচিত। ডাক্তারখানায় যেতে চাইছিল না একদমই, তো সবাই মিলে বোঝালো কালকে যে ডাক্তারখানায় যাওয়া উচিত, কারণ ঘরে বসে থাকলে পরে বাড়াবাড়ি হয়ে যেতে পারে। তো সেই জন্যই বাবা আজকে সকালবেলা মাকে নিয়ে ডাক্তারখানায় গেছে। আসতে লেটও হয়ে যেতে পারে অনেকটাই। তো ঘরে আমি আছি, দিদা আছে, পিল্লে আছে। দিদা এসেছিলো আগের ভিডিওতে, তোমরা হয়তো দেখে নিয়েছো। পিল্লে আছে, তো দিদাই রান্নাবান্না করবে, আর বাকি যা খুচখাচ কাজ থাকে সেগুলো আমাকেই আজকে সারতে হবে। তো এখন নিচে যাই, গিয়ে দেখি দিদা কি কাজ করতে বলে। বেশিরভাগটা দিদাই করে নেয়, আমাকে তেমন কিছু করতে হয় না। হয়তো পিল্লের জলটা আনতে হবে, একটু হাতে হাতে হয়তো সবজিগুলো কিছু জোগাড় যাতে করে দিতে হবে, এগুলোই কাজ আজকের। তো বাড়তি কাজ তো হবে বলে মনে হচ্ছে না, দেখছি কতটা কি করতে পারি, সবই দেখাবো তোমাদেরকে কি করছি না করছি। তো ভিডিওতে থাকো আর ভিডিও দেখতে থাকো। চলো নিচে যাই। দিদা এখানে চায়ের জোগাড় করছে, চা হচ্ছে, রান্নার জোগাড় আজকে ডিম রান্না হবে। আর পিল্লেকে এখানে দুধ আর বিস্কুট খেতে দিয়েছে, পিল্লে দুধ নিয়ে বসে পড়েছে। খেনো 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 খেনো। তো আমি এখানে নিয়ে নিয়েছি আমার খাবার। পিল্লে বলছে তুই কি খাচ্ছিস, হরলিক্স? আমি বলছি হ্যাঁ। বলছি কই দেখি, এটা কি? এটা হরলিক্স, এটা হরলিক্স খাচ্ছি। কিন্তু তোমরাই বলো এটা হরলিক্স না, দেখানো যাচ্ছে না, সব কালো কালো। দেখো এটা হরলিক্স না। তুই কি খাচ্ছিস? তুই হরলিক্স খাচ্ছিস? এটাও তো হরলিক্স। দুটো বিস্কুট দিবি? হ্যাঁ, দুটো বিস্কুট দিবি? দে না, বাটি, আমার বাটি থাকবে, বাটি দাও আমার কাছে। ওটা কটা নেবো? বিস্কুট খা, খিদে লাগবে মা, খা, কাল রাত্রিবেলা খাসনি। না খেলে মা, খিদে লাগবে, খা। পেটে টান ধরেছে, নে খেয়ে নে তুই। আমি তো দুটো নিলাম, এই দেখ, দেখে মুখটা। পেটে কার টানটা ধরেছে দেখি আমি, কার টানটা ধরেছে পেটে। দে বাটি দে, আমি খাবো না এই বিস্কুট, আমি এই বিস্কুট খাবো না, তুই খা কিন্তু। বাটিয়ে দেবে না। কত চালাক দেখো বন্ধুরা, নিজের হরলিক্সটা খেয়ে নিয়েছে আর এখানে বিস্কুট বাঁচিয়ে রেখেছে যাতে ওকে একটু চা দিই, চা দিয়ে বিস্কুটগুলো খাবে। আর বসে বসে আমার চায়ে লোভ দিচ্ছে। ওই দেখো লোভ দিচ্ছে, লোভ দিচ্ছে, হুস হুস হুস। হেই এক নজরে তাকিয়ে আছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই লোভ তো লাগবে না। তুমি চা খাবা, তুমি চা খাবা, চা খাবা, চা খাবা, ফোনটা পড়বে। তো মা ফোন করেছিল এক্ষুনি, মা বললো দুটো রিপোর্ট করা হয়ে গেছে আর একটা রিপোর্ট বাকি আছে, ওটা করলে হয়ে যাবে। কিন্তু ডাক্তার আসবে 10টার সময়, তো এখনও দেরি আছে অনেক। আর দিদা ওখানে ভাতের জোগাড় করছে। পিল্লে আর ফতেমা আবার সকালবেলা সবে 9টা বাজে খেলা করতে লেগে গেছে। জল আনতে যাবি? তো তুই একটা সোয়েটার ফোয়েটার পর, ঠান্ডা লাগবে তো। তো আমি আর পিল্লে এখন যাচ্ছি কলে, পিল্লের স্নানের জল আনার জন্য। আর এখানে আবার আরেকজন খেলতে চলে এসছে, কালকে যে কাজ করছিল আমার সাথে, জাহাঙ্গীর, খেলতে চলে এসছে। ও খেলবে, কল থেকে আসুক তারপরে। হ্যাঁ তো যাই জলটা এনে নি। তো এটাই আমাদের ট্যাপ, এখান থেকেই জল নিয়ে যাই। এদিকে স্নানের জল, এদিকে মিনারেল ওয়াটার। তো এখন স্নানের জলই নেব।
আমরা সবাই আমার সঙ্গে এসেছিলো, সবাইকে এক প্লেট করে খাবার কিনে দিলাম। জাহাঙ্গীর বাদাম খাচ্ছে, ও তো পপকর্ন খায়, তো চিপস নিয়েছে ফতেমা। তো জলটা ভরা হয়ে যাক, হয়ে গেলে ঘরের দিকে যাবো আবার। তো জল না হয়ে গেছে, এখন যাব ঘরের দিকে। আর এই সমানে বদমাশি করে যাচ্ছে আমার সঙ্গে এসে, কলে গিয়ে জল ঘাঁটতে লেগে গেছে, আবার এখন দৌড়াচ্ছে। তখন ঘরের দিকে যাই, গিয়ে এটা রেখে দেখি আবার দিদা যদি বলে আর এক কলসি আনতে, তো আর এক কলসি এনে নেবো আজকেরই। তো জল নিয়ে চলে এসছি, আর এরা এখানে খেলা করছে সবাই মিলে। লুকু কি সাজাচ্ছিস একে? হ্যাঁ, পটের বিবি, পটের বিবি, বিবি 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 বিবি। এটা ফতেমা বেগম, এটা রুকাইয়া বিবি, আর এটা কি রানী দেবী। তুমি শেষটা বিবি, তুমি পটের বিবি। তো এখানে আমি চিংড়ি মাছ কাটতে বসে পড়েছি, দিদাকে বলেছিলাম দেখিয়ে দিতে, দিদা এখানে 2-3টে ছাড়িয়ে দেখিয়ে দিল কেমন ভাবে কাটতে হয়। এখন আমি এগুলো কেটে দিই। তো ভাই ফাইনালি 30 মিনিট কাটাকাটি করার পরে চিংড়ি মাছ ছাড়ানো কমপ্লিট, বেশ ভালোই ছাড়িয়েছি। আরে ঠিক আছে তো, তো দিদাও বললো ঠিক আছে, ভালো ছাড়ানো হয়েছে। যাই, এটা এখন রেখে দিই, দিয়ে দেখি আর কি কি কাজ বাজ আছে, সেগুলোও করতে হবে এক এক করে। তো এখন দিদা বললো চিংড়ি মাছ আলু দিয়ে ভাজা করবে, তা আলুটা কুচিয়ে দিই দিদাকে, আর দিদা এখানে ফ্যান গড়াচ্ছে ভাতের। তো চলো আমি আলুটা কুচিয়ে দিই দিদাকে এখন। সরু সরু করে কুচাবি পারবে। তো ভাই আমাদের এখানে এরকম বটিতেই কাটাকুটি হয় সব, ছুরি খুব কম ব্যবহার করাই হয়। Many months later. তো শেষমেশ সব কিছু কেটে আমি রেডি করে দিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, আলু, টমেটো। এবার দিদার পালা শুধু রান্না করার। তো দিদা রান্না বসিয়ে দিয়েছে। তো এখনকার মতো আমার কাজ শেষ, অনেকটা টাইম লেগে গেল, কটা বাজে এখন 11টা বেজে গেছে। এবার যাবো আমি ভিডিওটা আপলোড করবো, নইলে লেট হয়ে যাবে আবার। আর কোনো কাজ আছে নাকি দিদা? সব শেষ তো? তো ঠিক আছে, দিদা বললো আর কোনো কাজ নেই এখন, তাহলে আমি যাই ভিডিওটা আপলোড করি, নইলে চ্যানেলে আসতে লেট হয়ে যাবে। তুমি না আসছো কেন? তুমি না আসছো কেন গো? তোমার একটু পেটনের অভাব আছে, গতন ঝালিয়ে দেবো, গতনে পতন করে দেবো, তোমার গতনে আমি লাল করে দেবো। এটা কি হয়েছে দেখি চোখের কাছে, ওদিকে এদিকে এদিকে, এটা ছাড়া না, এটা ছাড়া না। আরে পেঁয়াজ, তুমি কি করছো এটা? হ্যাঁ তুমি। পেঁয়াজ শুনেই পেঁয়াজ কি পিসছিস ওটা? হ্যাঁ ফুল পিসছো? Later. দিদা এখানে পিল লেগে বকছে, সেই যে পাতাগুলো ফতেমা বাড়ছিল সেইগুলো নিয়ে ও মুখে মেখে নিয়েছে। যত উল্টো পাল্টা কাজ ও করে বেড়ায়। ভালো করে মোচ। মা চলে এসছে, এই যে মারা গেছিল অনেক সকালবেলায়, সবে বাড়িতে ফিরছে। পিসিমণি চলে এসছে, দেখ ওই দেখ রিপোর্ট কি বললো। মা এখানে চলে এসছে, পিল্লে বদমাসি করে সেই ফতেমা যত পাতা ফুলের পাতা বেড়েছে সেইগুলো নিয়ে আর মুখে মেখে বসে আছে। আর মাথাটাই কেউ মেসেজ করে দেবে, ঝপ হয়ে যাওয়ার টাইম নেই, টাইম নেই, টাইম নেই, তাড়াতাড়ি। পরে পরে হবে না, মাইনে কাটা তাহলে। ফতেমা বিবি মাথার মেসেজ করতে হতো একটু। না না এখন না, তুমি বলেছি একটু পরে, আমি ওকে ডেকেছি। এখন কেন নাইটি তুলে চলে আসছো তুমি? নাইটি তুলে নিয়ে ছুটছি। না না ফতেমা করে দেবে। আরে না না না, আরে না ফতেমা করে দেবে। না না ফতেমা করে দেবে, থাক থাক, তোমার তো এখন সময় নেই, তুমি একটু আস্তে
আস্তে আস্তে রেসারেসি করতে আমার চুল তুলে নেবে তো সব তোমরা। আস্তে উপরে কিসের উপরে? হাতের উপরে। সে আবার কি? তোমার বাংলা কথা বুঝছো না? আমাদেরকে ইংলিশে বলতে হয় গো, আমরা বাংলা কথা দেখতে বুঝি না। পাচ্ছ? দেখতে পাচ্ছ এই ঝাড়ুটা? কোথায় পড়বে জানো? পিঠের চাঁদে। মারবো না তো? হ্যাঁ? তুমি কথা বলছো? বাংলায় এই যা বলছে ও সব মা। ঠিক আছে। বলে বাংলা কথা বুঝতে পারিস না। তুমি বাংলা কথা বোঝো না? দাও না দাও, কিরাম পেকেছে রে? ওদের পাছায় দাও একদম। কেউ বাঁচাতে পারে কাকে? তোকে? পরশরাম। কি? পরশুরাম থেকে দেখো। এখানে এখন দিদা ভাত বাড়তে লেগে গেছে, এখন বাজতে যায় 2টো বেজে গেছে প্রায়। আর পিল্লে তো অলরেডি ভাত খেতে বসে গেছে। ভালো হয়েছে ভাত, তরকারি ভালো হয়েছে, খেয়ে নাও। চিংড়ি মাছ আর আলু ভাজা দিয়ে পিল্লে এখন ভাত খাচ্ছে, আমরাও এখন খাবো, মাও খাবে, এখানে বসবে। বাবার খাওয়া হয়ে গেছে, চিংড়ি মাছ আলু ভাজা আছে। আর এটা কি? ডিমের ঝোল না? ডিমের ঝোল। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর কিছু রান্না 20 minutes later. পিল্লে খাওয়া হয়ে গেছে? কি দিয়ে ভাত খেয়েছিস? ডিম দিয়ে তরকারি। ডিম দিয়ে তরকারি। আর মা এখানে মুরগিদেরকে খেতে দিচ্ছে। এটা নাই। মুখে হামফুতে উঠে যাবে। এখন বাজে 3:30, তো খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়েছিলাম। তারপর মা বললো যে মুরগিগুলো তুলে দিতে। তো এখন মুরগিগুলো ধরবো, তুলবো, সেই রোজকার একই লাইফ, বোরিং লাইফ, যেগুলো আমি তোমাদেরকে দেখাই। তো যাই এখন মুরগিগুলো তুলে দিই ধরে, আর ওষুধপালা যদি খাওয়ানোর থাকে তো খাইয়ে দিই। আর ব্লগটা বেশি বড় করবো না, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর চ্যানেলটাকে কী করবে? লাইক, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব, কী করবে? সাবস্ক্রাইব, ক্যামেরার দিকে তাকিয়ে বল। সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করে দাও, বা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দাও।